আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি, পাওয়া গেল গুরুত্বপূর্ণ নথি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছেন শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কাপাড়ার হাজী চিনুমিয়া লেনের ৮তলার ভবনের দোতলায় এবং ৩তলায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বস্তা বস্তা ভরে কিছু জিনিসপত্র নামানো হয় এবং এখানে গুরুত্বপূর্ণ নথি পাওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। এবং সেখানে বেশ কিছু বাড়ির দলিল পাওয়া গেছে যেগুলো বেনামে তৈরি করা। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা পয়সা কোথা থেকে আসতো এবং কোথায় যেত তার একটা স্টেটমেন্ট সেখানে পাওয়া গেছে। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো, বাঁধ খুলে বন্যার সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ ধরনের একটি পোস্ট করেছেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ। জানাবো, দেশ পুনর্গঠনে দুই দেশের সহযোগিতা চাইলেন ড ইউনূস। দেশ পুনর্গঠনে বড় আকারে অর্থনৈতিক সহযোগিতা প্রদানে জাপান এবং যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনুরের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এমন সহযোগিতা কামনা করেন। এদিকে গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না রাশেদ খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার ষড়যন্ত্র রুখে দিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। বুধবার সকাল 11টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এবারে থাকছে যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্র কিংবা জার্মানিতে খালেদা জিয়ার চিকিৎসার পরামর্শ। বুধবার সন্ধ্যায় তার চিকিৎসকরা এ পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজিএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনুসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি আল ইয়াসিন ১০৫ মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছে। বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এই হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এই শাখাটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি, পাওয়া গেল গুরুত্বপূর্ণ নথি। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছেন শিক্ষার্থী এবং সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কাপাড়া হাজী চুন্নুমিয়া লেনের ৮তলা ভবনের দোতলা ৩তলায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এমন অভিযান চালানো হয়। এলাকাবাসী জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, বাসা তালাবদ্ধ এবং সিল করার জন্য তারা পুলিশকে ফোন করেছেন, কিন্তু পুলিশ রিসিভ করেনি। উৎসুক জনতা ভিড় করায় জননিরাপত্তার স্বার্থে তারা ঘটনাস্থল ত্যাগ করেনি। শিক্ষার্থীরা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, বুধবার সন্ধ্যার পর তল্লাশি শুরু হয়। সকালে ও দুপুরে কয়েকটি গাড়িতে বস্তা থেকে শুরু করে অনেক কিছুই নিয়ে যাওয়া হয়। আমরা সন্দেহ করি কিছু থাকতে পারে, সেজন্য সেনাবাহিনীর সহযোগিতায় আমরা তল্লাশি শুরু করি। শিক্ষার্থীরা আরও বলেন, নানকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র বা টাকা পয়সা পাওয়া যায়নি। আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি যেগুলো অন্যের নামে। চাকুরির ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা পয়সা কোথা থেকে আসতো, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট এর ভেতরে পাওয়া গেছে। তারা আরও বলেন, প্রতিটি কাগজ আমরা গুরুত্ব দিয়ে দেখছি। লকারে কিছু পাওয়া যায়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের কিছু ছবি পাওয়া গেছে বাসার ভেতরে। ভবনের নিরাপত্তা কর্মীদের আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ধানমন্ডির একটি বাসায় থাকতেন নানক। মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন, তবে গত ৫ আগস্টের পর আর তিনি আসেননি। গত নির্বাচনের সময় ওই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছে।
বাঁধ খুলে বন্যার সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে আসিফ। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ ধরনের পোস্ট দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ। অপর এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছেই স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে বুধবার ভারত থেকে পানির ঢল আসা নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপের অনুরোধ করা যাবে। ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে তিনি বলেন, দুদেশের সরকার প্রধান ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা একটি সম্মেলনেও অংশগ্রহণ করেছেন। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের 8 জেলা বন্যা কবলিত হয়েছে। বুধবার বিকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আলী রেজা এ তথ্য জানান। ইতিমধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। পাশাপাশি বন্যায় আরও নতুন নতুন অঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ পুনর্গঠনে দুদেশের সহযোগিতা চাইলেন ড. ইউনূস। দেশ পুনর্গঠনে বড় আকারে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের জন্য জাপান এবং যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনিরও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। নতুন করে বাংলাদেশকে পুনর্গঠনে জাপান সরকার বড় ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তাদের জন্য জাপান সরকারের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনিরও বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভয়াবহ অবস্থার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত জানান, জাপানের বিখ্যাত চিত্রশিল্পী তাদাবান্দো বাংলাদেশের শিশুদের স্কুলের জন্য লাইব্রেরি ডিজাইন করে দেবেন। আগামী বছর তিনি এটি করবেন বলে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ করে তিনি রোহিঙ্গাদের শিক্ষার বিষয়ে জোর দিয়ে বলেন, তারা যেন দেশে প্রত্যাবর্তন করবে, তখন যেন শিক্ষিত মানুষ হিসেবেই ফিরে যেতে পারে। প্রধান উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারকে জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায় তার সরকার। শফিকুল আলম বলেন, হতাহতের ঘটনায় তদন্তে চলতি সপ্তাহে জাতিসংঘের যে তদন্ত দল আসবে, সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে বলে ড. ইউনূস জানিয়েছেন। প্রেস সচিব জানান, নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি বেশ খারাপ। তবে বন্যা মোকাবেলায় খাবার, ঔষধসহ পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, দেশে আমূল সংস্কার করে যেতে দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজন করবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মূল ম্যান্ডেট ছিল দেশে আমূল সংস্কার করে একটা অনুকূল পরিবেশ তৈরি করা। প্রধান উপদেষ্টার লক্ষ্য হচ্ছে দেশে যতটা সংস্কার প্রয়োজন সেটা করা, আর সেটা করেই এই সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। তিনি জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কারে যুক্তরাজ্য সরকার কারিগরি সহায়তা দেবার আগ্রহ ব্যক্ত করেছে। গণহত্যা নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না রাশেদ খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে নস্যাৎ করবার ষড়যন্ত্র রুখে দিতে অবস্থান কর্মসূচি পালন করছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। সকাল 11টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ 15ই আগস্ট প্রতি বিপ্লবের স্বপ্ন দেখেছিল, কিন্তু জনগণ সেদিন তাদের বিপ্লব নস্যাৎ করে দিয়েছিল। 21শে আগস্টকে কেন্দ্র করে এই চক্রান্ত করতে চেয়েছিল, কিন্তু জনগণ মাঠে থাকায় আওয়ামী লীগের চক্রান্ত সফল হয়নি। আওয়ামী লীগ বসে নেই, তারা ধারাবাহিক চক্রান্ত করছে। দলীয় ব্যানারে নামতে না পেরে
নামে বেনামে বিভিন্ন ব্যানারে তারা নামছে। হঠাৎ দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে হাজারো মানুষ। এই দাবি 15 বছর না করে একযোগে সবাই এখন কেন মাঠে নামছে? তথ্য পাচ্ছে আওয়ামী লীগের লোকজন দেশকে অস্থিতিশীল করতে এসব প্রোগ্রামে লোকবল সাপ্লাই দিচ্ছে। বিপ্লবী ছাত্র জনতাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এ সরকার আমাদের সরকার, এ সরকার রাষ্ট্র সংস্কার করতে অঙ্গীকারবদ্ধ, সুতরাং আমাদেরকে সহযোগিতা করতে হবে। রাশেদ খান আরও বলেন, বাংলাদেশের জনগণ কি চায় এই মুহূর্তে সবার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। শোনা যাচ্ছে উপদেষ্টাগণরা সংখ্যানুপাতিক নির্বাচনে চিন্তা করছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেওয়া হবে না, কারণ এমন নির্বাচন হলে আওয়ামী লীগের লোকজন সংসদে চলে যাবে। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দলের লোক জাতীয় সংসদে ঢুকলে সেটি মেনে নিলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি আল ইয়াসিন 105 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। বুধবার গাজার যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের একটি শাখা। কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাস শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল হাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হবার পরে তারা এই হামলা চালায়। পরে তারা সব ইহুদিবাদী সেনাদের নিহত এবং আহত করেছে। কাসাম ব্রিগেড আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্র দের আল বালা শহরের পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।